নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম ভীষণ সুস্বাদু পটল আলুর মিলমিশ রান্না। সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে এত মজার। একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস, একবার খাওয়ার পরে যখনই পটল আলু রান্না করবেন তখনই এভাবেই করতে হবে। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এই রান্নাটি এত সুস্বাদু হয় ভাবাই যায় না। এভাবে রান্না করে গরম ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাওর সঙ্গেও দারুণ লাগে খেতে। তো চলুন ভিডিওটি দেখে নেই। রান্নাটি তৈরি করার জন্য লাগছে পটল, আলু এবং টমেটো। আমি ৬টি পটল, ২টি মাঝারি সাইজের আলু এবং একটি টমেটো নিয়েছি। টমেটোটাকে গ্রেট করে নেব এবং বাকি সবজিগুলো ছিলে নিয়ে এভাবে কেটে নিয়েছি। পটলের ছোলা কিছু কিছু রেখে দিয়েছি, এতে করে পটল রান্নার পরে একদম চুপসে যাবে না, দেখতেও সুন্দর লাগবে। এরপর একটি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিছু মশলা নিয়ে নেব। প্রথমে নিয়েছি ১ চা চামচ আদা বাটা, আধা চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো এবং গ্রেট করা টমেটো। এগুলোকে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। মশলার পেস্টটাকে আরও একটু সুন্দর করার জন্য দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে পটল এবং আলুগুলোকে ২ টেবিল চামচ তেল, হাফ চা চামচ লবণ দিয়ে রান্নার আগে ২-৩ মিনিট ভেজে নিয়েছি। কিছু সময় পর পর নেড়েচেড়ে ভাজতে থাকবো এবং চুলার জালটাকে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। আলু পটলগুলি প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম একটু একটু লালচে ভাব হবে, তখন প্যান থেকে তুলে নিতে হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ কখন কি উপকরণ দিচ্ছি তা মিস না হয়ে যায়। পটলগুলি তোলার পরে প্যানের মধ্যে ১ টেবিল চামচের মতো তেল রয়ে গেছে। আমি এর মধ্যে আরও ১ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরিষার তেলে করলে বেশি মজা লাগে। এ সময় চুলার জালটাকে লো ফ্লেমে রাখতে হবে। তারপর এই তেলের মধ্যে দিয়েছি চিড়ে নেওয়া ২টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। মরিচগুলো খুব লালচে করা যাবে না। যে মশলাগুলো পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে! মশলা কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে সেই ভেজে রাখা আলু পটলগুলি দিয়ে দিয়েছি। একটি বড় এলাচ মুখটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বড় এলাচের পরিবর্তে ছোট এলাচও দিতে পারেন, তবে একটার বেশি নয়। আর দিয়েছি সামান্য পরিমাণে হিং। এখন নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব। এই ২-১ মিনিট মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি ১ কাপের মতো পানি, পটল আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এর থেকে বেশি পানি দেব না, কারণ এই তরকারিটা গামাখা করে রান্না করব। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং চুলার জালটাকে এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখব। এরপর ঢেকে দিয়ে কিছু সময় রান্না করে নেব। মাঝে আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি আর চেক করে নিয়েছি ঝাল লবণ ঠিক আছে কিনা। সব কিছুই ঠিকঠাক আছে, শুধু আরেকটি উপকরণ বাকি আছে, সেটা রান্নার শেষে ব্যবহার করব। আলু পটল প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই সময় সামান্য চিনিও দিতে পারেন। আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি, তবে এটা অপশনাল। দিলে মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা অনেকটাই ভালো আসবে। আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে রান্নাটা করে নেব। প্রায় ১০ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি, কারণ আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি ১ চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ তরকারি, আর ঘিটা দেবার জন্য তরকারির স্বাদটা সম্পন্ন হয়ে যায়। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। কী যে অসাধারণ গন্ধ, আপনাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য অবশ্যই রান্না করতে হবে। আর যারা এভাবে রান্না করে খেয়ে থাকেন তারা তো জানেনই এর কত স্বাদ। এভাবে নাড়তে নাড়তেই দেখবেন আলু পটল একদম মিলেমিশে মাখো মাখো হয়ে গেছে। তখন চুলার জালটাকে বন্ধ করে দিব এবং ঢেকে দিয়ে দমে রাখতে হবে ২ মিনিটের জন্য। ২ মিনিট পরে পরিবেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে আর খেতে আরও বেশি মজার। তাহলে দেখলেন তো, কত অল্প তেল মশলায় এই সুস্বাদু রান্নাটি করে নিলাম।
রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। গুড বাই।